আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা? সাউন্ড 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 ওকে, একটু দেখি। এই সাউন্ড কি ঠিক আছে? একটু দেখো তো বাবা, সাউন্ড ঠিক আছে কিনা একটু চেক করো। ওকে, দেখো। ওকে, সাউন্ড ঠিক আছে। ওকে, আমার মনে হয় সাউন্ড ঠিক আছে। হ্যালো হ্যালো, একটু সাউন্ডটা একটু চেক করে নিচ্ছি। ওকে ওকে, দেখো। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে, ফাইন। আসো। বুঝছো, কালকে আমি বলছিলাম ঢাকা তোমার ঢাকা বোর্ড হচ্ছে কঠিন প্রশ্ন করবে না। এই জন্য আজকে দেখলাম আমার এই কথাটা নিয়ে পোলাপাইন হচ্ছে গিয়ে ভাইরাল করে দিছে। আসলে ব্যাপারটা এরকম না। কোশ্চেন ঘুরানো এক জিনিস, কোশ্চেন কঠিন এক জিনিস। আগেই বলতেছি, কোশ্চেন আমাকে যদি তুমি জিজ্ঞাসা করো ঢাকা বোর্ড কি কোশ্চেন ঘুরাই দিছে কিনা, আমি বলবো উত্তর হচ্ছে ইয়েস। ঢাকা বোর্ডে কোশ্চেন একটু ঘুরানো আসছে। ঢাকা বোর্ডের প্রশ্ন কঠিন আসছে কিনা আমাকে যদি বলো, আমি বলবো ঢাকা বোর্ডের কোশ্চেন 70% সহজ আসছে, 30% কঠিন আসছে, মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং। ওকে, আমাকে যদি জিজ্ঞাসা করো ঢাকা বোর্ড থেকে ভাইয়া 5টা সিকিউ অ্যান্সার করার মতো কিনা, উত্তর হচ্ছে ইয়েস, 5টা সিকিউ অ্যান্সার করার মতো। 5টা সিকিউ অবশ্যই অ্যান্সার করার মতো। কথা বোঝা গেছে? হ্যাঁ, 5টা সিকিউ অবশ্যই অ্যান্সার করার মতো। আসো আমি একটু কোশ্চেনগুলা তোমাকে একটু দেখাই, 1 সেকেন্ড। আমি সেকেন্ড পেপার নিয়ে আলোচনা করব, বেশি পেঁচাবো না। হ্যাঁ, বেশি পেঁচাবো না। এটা আচ্ছা, একটা একটা করে দেখাচ্ছি। 1 সেকেন্ড। হ্যাঁ, ওকে। আচ্ছা, এখন যেমন আমি অনেক কিছুর বিরুদ্ধে, কিরকম বিরুদ্ধে আমি তোমার বুঝাই। যে এই কোশ্চেনটা, এই কোশ্চেনটা তো অলরেডি আজকে ভাইরাল হয়ে গেছে। এই কোশ্চেন ভাইরাল হয়েছে না বলো? এই কোশ্চেন ভাইরাল না আজকে? ভাইরাল প্রশ্ন মানে কোশ্চেনে ভুল দিছে, এটা ভাইরাল প্রশ্ন, এটা তো মানো। হ্যাঁ, এখন খেয়াল করো ভাইয়া, প্রশ্নে ওরা মার্ক দেখ না দেখ এটা পরের হিসাব, পরের হিসাব। এই যে তীর চিহ্নটা যে দিতে ভুল হইছে, তীর চিহ্নটা দিতে নিউক্লিয়াসে নিয়ে গেছে তীর চিহ্নটা। এরকম তো ভাই হাজার হাজার প্রশ্ন আমরা ক্লাসে করাই। আমাদের ওই যে টাইপিস্টরা কি করে, একটু তীর চিহ্নটা বাড়ায় দেয়, রাইট? তীর চিহ্নটা বাড়ায় দেয়। তো আপনাকে এখানে কি স্মার্ট ওয়েতে চিন্তা করতে হবে, স্মার্ট ওয়েতে চিন্তা করবেন। আমি বলতেছি না এটা ওরা দেয়া ঠিক করছে, বছরে একবার পরীক্ষা হয়, এরকম প্রশ্ন মানে এরকম যদি ক্রস চেক না করে, এগুলো ফাত্রামি। বছরে একবার একটা মেইন পরীক্ষা হচ্ছে, এই পরীক্ষায় যদি ক্রস চেক না করে হচ্ছে গিয়ে ভালো করে প্রুফ রিডিং না করে যদি প্রশ্ন ছাপাই ফেলে, এটা ফাত্রামি, এটা ফাত্রামি ছাড়া কিছু না। ওকে, সো এটা অবশ্যই বোর্ডের দায়ভার আছে, তার মানে ওরা এখানে নাম্বার দেওয়া উচিত ওদের। ওকে, আচ্ছা, আমি আমার স্টুডেন্টদের বলতেছি আপনাদের স্মার্ট হইতে হবে। আপনারা বুঝতেছেন এটা নিউক্লিয়াসে যায় নাই, এটা আসলে 1 নম্বরে গেছে। আপনি বুঝতেছেন যে এটা আগেরটাই গেছে, তার মানে এটা 2 নম্বরে গেছে, ওইভাবে ধরে করে ফেলা উচিত। নিচের প্রশ্নটা দেখেন, জাল টাকা শনাক্তকরণ, দুইটা তো ইউভিতে হবে না, একটা ইউভিতে হবে আর একটা ভিজিবল হবে, কমন সেন্স। সো এটা পারা উচিত ছিল সবার, এইটা পারা উচিত ছিল সবার। ডান। তারপর কই গেল, কই গেল? এই যে 5 নম্বরটা অবশ্যই পারা উচিত একটা স্টুডেন্টের। এই যে তোমার আখের রস, খাদ্য সংরক্ষক, অবশ্যই এটা পারা উচিত, অবশ্যই এটা পারা উচিত ভাই। এই 5টা সিকিউ যদি আপনি না পারেন, পড়ালেখা ছেড়ে দেন। আগেই বলতেছি, এই 5টা সিকিউ এমন কোনো কঠিন প্রশ্ন হয় নাই আপনি এই 5টা সিকিউ পারবেন না। আপনি পারেন নাই কোনটা? আপনি পারেন নাই মিশ্র অ্যানহাইড্রেট, নাই পারতে পারেন, নাই পারতে পারেন। ইভেন এটা 4 নম্বর প্রশ্নটাও কিন্তু কমন প্রশ্ন। আপনি পারেন নাই কোনটা? ক্ল্যাথ্রেট যৌগ, নাই পারতে পারেন, সমস্যা নেই। আপনি এই যে কালকের সাজেশন ক্লাস কেউ যদি দেখে থাকে, কালকের সাজেশন ক্লাস কেউ যদি দেখে থাকে, আমি বলছিলাম জেনন F2, জেনন F4, জেনন F6, ভালো করে তাকাই দেখেন। আপনি কালকের ক্লাসটা দেখেন, দেখে আসেন, দেখেন ওই প্রশ্নটাই কিন্তু এখানে আসছে, জেননের ওইটা আসছে। থাকতেই পারে ভাই, এগুলো হতে পারে, এগুলো কোনো প্যারা নয় কিন্তু। এখন আপনি এটা পারেন নাই, নাই পারতে পারেন। এটা নাম্বার পারেন না, নাই পারতে পারেন। বা হচ্ছে কি এইটাও পারা উচিত ছিল। মানে এই জায়গার মধ্যে দুইটা প্রশ্ন কি একটু বাজে আসছে, আমি স্বীকার করি। এই যে এখানে এখানে 7 নম্বর বাজে আসছে, এখানে 3 নম্বর বাজে আসছে, আপনি পারেন না, ফাইন, নাই পারতে পারেন। বাকিগুলো অবশ্যই পারার মতো। প্যারাচুম্বকীয় মানে কি? একটা বিজোড় ইলেকট্রন থাকলেই প্যারাচুম্বকীয়, শেষ পড়া, পড়ালেখা শেষ। বন্ধন কোণ একই হবে কিনা, এগুলো বেসিক প্রশ্ন।
সো ঢাকা বোর্ডের প্রশ্ন ঘুরাইয়া দিছে, ওকে, সব ঘুরাইয়া দিছে না, 5টা কোশ্চেন অ্যান্সার করার মতো, ইয়েস। এবার যদি আপনি আমাকে বলেন, আমাকে যদি আপনি ভিলেন বানাইতে মন চায় বা আপনার কথা যদি খারাপ লাগে, আমার কিছু করার নাই, ওকে, আগেই বলতেছি। যাই হোক, আমরা সেকেন্ড পেপারে ফেরত আসি। আমি সেকেন্ড পেপার নিয়ে কথা বলতে আসছি। সো আমরা সেকেন্ড পেপার নিয়ে কথাবার্তা বলবো, ওকে, পরিবেশ রসায়ন নিয়ে কথাবার্তা বলবো। আমাকে একটু বলো তো সাউন্ড ঠিকঠাক আছে কিনা, বলো সাউন্ড ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, এমসিকিউ আমি দেখি নাই, পুরোপুরি চেক করতে পারিনি, আজকে সারাদিন আমি বাইরে ছিলাম, বাইরে থেকে আমি যতটুকু পারার মানে দেখার দেখছি আর কি, বুঝছেন? বলেন বুঝছেন কিনা। এই সাউন্ড ঠিক আছে? তাড়াতাড়ি। আর আরেকটা কথা বলে দিচ্ছি, যাদের ফার্স্ট পেপার অনেক সহজ হয়েছে, যেই বোর্ডে ফার্স্ট পেপার অনেক সহজ হয়েছে, সেকেন্ড পেপারে কান্দায় ছাড়বে। সেকেন্ড পেপারে কিন্তু একটু কঠিন হইতে পারে, মানে আপনি মেন্টালি প্রিপারেশন নিয়ে তারপরে যান, মেন্টালি প্রিপারেশন নিয়ে তারপরে যাইতে হবে। প্রশ্ন যদি আপনি এই প্রশ্ন দেখা যদি বলেন যে ভাই অনেক কঠিন, তাহলে কিন্তু হবে না, আগেই বলতেছি। এই প্রশ্ন দেখে কঠিন বললে হবে না। এখানে 6টা প্রশ্ন ইজিলি পারার মতো, 6টা প্রশ্ন ইজিলি আপনি অ্যান্সার করতে পারবেন, কথা বোঝা গেছে? সো এগুলো বইলা লাভ নেই ভাইয়া, প্রশ্ন কঠিন হবেই, প্রশ্ন ঘুরাইয়া দিবেই। আপনার উচিত এমন ভাবে পড়ে যাওয়া যাতে কেউ আপনারা না আটকাইতে পারে। এই কথা কিন্তু আমি আজকে থেকে বলতেছি না। আপনি মহারিভিশনের ক্লাস দেখেন, মহারিভিশনের ক্লাস কেন 8 ঘন্টা, কেন 9 ঘন্টা, কেন আমি শুধু সিকিউ করাই না, কেন এমসিকিউ করাই না, কেন থিওরি পড়াই আগে? কারণ প্রশ্ন যদি ঘুরাইয়া দেয় যাতে আপনি অ্যান্সার করতে পারেন। আমার আপনি খারাপ ভাবতে পারেন, কিন্তু আমি আগে থেকে আপনাকে সতর্ক করছি, বুঝা গেছে? কালকে পরীক্ষার আগের দিন আমি কি আপনার বলবো এই অনেক কঠিন হইব, আপনি তো ভয় পাবেন। তো আমি বলছি এত পেঁচাবে না, টেনশন করেন না, ভালো করে পড়েন। এটা তো আর খুব বেশি খারাপ কিছু বলি নাই, বলছি বলে নাই, রাইট? সো এই তো, ওকে। আর সবাই সবার বোর্ড নিয়ে একটু ফ্লেক্স নিবে যে আমার বোর্ড একটু কঠিন আসে, হ্যান ত্যান, এগুলা বললে লাভ নাই, ওকে, এগুলা বললে লাভ নেই। তবে এমন ভাবে পড়ে যাবেন যাতে করে আপনি না আটকান। আসেন আমরা পরিবেশ রসায়ন নিয়ে একটু আলোচনা করি। পরিবেশ রসায়ন থেকে আপনি আগে চিন্তা করে দেখেন, আপনি কি মানে পড়ালেখা করে যাবেন? হ্যাঁ ভাই পড়ালেখা করে যাব। তাহলে সবার আগে এমাগা বক্র, কোনো কথা নাই। এমাগা বক্র মানে বুঝছেন না কোনটা? এই যে এটা হচ্ছে এমাগা বক্র, বুঝছেন তো এমাগা বক্র। তারপর গ্যাসের তরলীকরণ, ভাইয়া প্রশ্ন কিন্তু কঠিন আসতেছে, সো একটু পড়ে যেতে হবে। হ্যাঁ, গ্যাসের তরলীকরণ, ব্যাপন, আংশিক, এগুলো সব সূত্রের উপর, হ্যাঁ সব সূত্রের উপর। আংশিক চাপ, ব্যাপন, আংশিক চাপ। ব্যাপনের সাথে আরেকটা সূত্র মনে রাখেন, যদি ভিন্ন চাপ দিয়ে দেয়, প্রেসার যদি ভিন্ন হয়, ওইটাও কিন্তু দিয়ে দিতে পারে। প্রেসার ভিন্ন হইলেও ব্যাপনের সূত্রটাতে জাস্ট প্রেসারটা ইউজ করবেন। হাজারি স্যারের এখনের বইগুলোতে আপডেট করা আছে। আংশিক চাপ, আংশিক চাপ। আর বাদ বাকি হচ্ছে গিয়ে নর্মাল বয়েলের ম্যাথ। হ্যাঁ, বয়েল মানে কি আমাদের গ্যাসের সূত্রের ম্যাথগুলো, হ্যাঁ গ্যাসের সূত্রের ম্যাথগুলো। আরেকটা জিনিস একটু আমি বলবো, সিআরএমএ সিকেটাও পড়ে যাবেন, এগুলো কিন্তু সব সূত্রের ভাই। এই জায়গায় আপনি মানে কি করতে না করতেছে আমি, এই জায়গায় কিন্তু আপনি পণ্ডিতি করেন না, এগুলো সূত্র, এগুলো সবাই পারে, এগুলো ফিজিক্সের জিনিস, রাইট? আমার যেটা টেনশন সেটা হচ্ছে অ্যাসিড বৃষ্টি পড়ে যাইতে হবে। অ্যাসিড বৃষ্টি অবশ্যই পড়ে যাবেন, অবশ্যই অ্যাসিড বৃষ্টি অবশ্যই পড়ে যাবেন। তারপর আর্সেনিক, আর্সেনিক 3+, 5+, আর্সেনিকের যে বিক্রিয়াগুলো আছে অবশ্যই পড়ে যাবেন। দিনকাল ভালো না, দিনকাল ভালো না, আপনাকে প্রিপারেশন নিয়ে তারপরে যাইতে হবে, বুঝছেন? তারপরে অ্যাসিড বৃষ্টি গেল, তারপর আর কি আছে, ওই যে অ্যাসিড ক্ষারের যে থিওরি, হ্যাঁ অ্যাসিড বেজের থিওরি থেকে সিকিউ দিবে। যেহেতু আজকে দেয় নাই তার মানে কালকে দিবে, আজকে দেয় নাই তার মানে কি কালকে দিবে, কথা বোঝা গেছে? মানে সেকেন্ড পেপারে দিবে অ্যাসিড বেসের থিওরি, এই পার্টটুকু পড়ে যায়। তারপরে ওই যে লাস্টের দিকে যে বাংলা পড়াগুলো আছে না, বিওডি সিওডি, বিওডি সিওডির দুই একটা মানে ম্যাথের সূত্রগুলো দেখে যায়। হ্যাঁ, ম্যাথের সূত্রগুলো দেখে যায়, আসবে না, নরমালি আসে না, নরমালি আসে না, দেখে যায়, বাদ দিয়ে না, বুঝছেনই তো, স্কিপ করার কোনো সুযোগ নাই। তারপরে কি আর কি আছে বলো তো? ওই যে আর্সেনিকের প্রভাব, ক্রোমিয়ামের প্রভাব, ক্যাডমিয়ামের প্রভাব, ওকে। তো এই যে আর্সেনিক, তারপরে ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, তারপরে লেড, পিবি না, পিবি না লেড, হ্যাঁ পিবি লেড, ওকে। সো এগুলোর প্রভাবগুলো একবার পড়ে যায়, একবার পড়ে যায় ভাইয়া, কিন্তু সব পড়াইছি, মহারিভিশনে সব পড়াইছি, ওকে। সো এইগুলো একটু দেখে যায়, এগুলা সেকেন্ডারি জিনিস, বাট এই সেকেন্ডারি জিনিসের ভিতরে 5 স্টার কে পাবে? অ্যাসিড বৃষ্টি পাবে 5 স্টার, এই যে অ্যাসিড বেস থিওরি পাবে 5 স্টার। তারপরে এফজিডি প্ল্যান্ট আছে, হ্যাঁ এফজিডি প্ল্যান্ট আছে, এগুলো একটু দেখে যান, মানে বুঝছেনই তো দিনকাল ভালো না। এগুলো সবাই বলে, এগুলো সবাই বলবে, এগুলো ইম্পর্টেন্ট, সবাই জানে, এইগুলো আমি বলবো, এগুলো একটু দেখে যান, আল্লাহর ওয়াস্তে মিস দিয়েন না, স্কিপ করার কোনো সুযোগ নাই, স্কিপ করার কোনো সুযোগ নাই, বারবার বলতেছি, ওকে। আরেকটা জিনিস,
হাজারি স্যারের বইয়ের যে ম্যাথগুলো আছে না, বইয়ে যেই ম্যাথগুলো করে দেওয়া আছে, বইয়ে যেই ম্যাথগুলো করে দেওয়া আছে ওইগুলো অ্যাটলিস্ট করেন, বুঝছেন? ওইগুলো অ্যাটলিস্ট করে যান। যেমন এখানে কিন্তু আমি বয়েল চার্লস এগুলো বলি নাই, বাট আপনি কি পড়বেন না? সূত্র পড়ে যাবেন না, P1 V1 P2 V2 V1 T1, ওকে, V2 T2। তারপরে এই যে আপনার ওই যে ফাটবে কিনা, তারপরে হচ্ছে গিয়ে গলবে কিনা, মানে কি P1 P2 P1 T1 P2 T2, রাইট? P1 T1 P2 T2 আর PV ইকুয়াল এনআরটি, এইগুলাই তো সূত্র, তাই না? এগুলা থেকে বিভিন্ন জায়গায় যাওয়া যায়, তাই না? এগুলো থেকে বিভিন্ন জায়গায় যাওয়া যায়। তো এইগুলো অ্যাটলিস্ট মানে এই চ্যাপ্টারটা কিন্তু আপনার একটা তুরুপের তাস। আপনি যদি এইগুলা পড়ে যান, আপনি 2টা সিকিউ অ্যান্সার করতে পারবেন, শিওর থাকেন। আপনি যদি এইগুলা পড়ে যান, এইগুলাও যদি পড়ে যান, তাহলে দেখবেন আপনি 2টা সিকিউ অ্যান্সার করতে পারতেছেন। সো এটা আপনার একটা ট্রাম্প কার্ড হইতে পারে এই চ্যাপ্টারটা আপনার জন্য একটা ট্রাম্প কার্ড হইতে পারে। সো বি কেয়ারফুল। ফিজিক্সের আসিল পারি এই জন্য দেখে যাব না, এরকম যাতে না হয়। অর্গানিক নিয়ে আমি সবার পরে কথা বলতেছি। সো এইগুলো আপনার পারতে হবে। ক্লিয়ার বাবা? আমাকে একটু বলেন তো ভাইয়া, 1 ডান বলেন তাড়াতাড়ি, 1 ডান ফার্স্ট, তাড়াতাড়ি। আই ফল ইন লাভ কেমিস্ট্রি উইথ ইউর হ্যান্ড। এসব ইংরেজি কোশ না রে, এসব ইংরেজি কোশ না। পরে মাইয়ারা এমন পচাইবো, কুল পাবি না। সেকেন্ড পেপার খারাপ হইলে তো তুই বেটা আমার গালি দিবি। কিরে, ভালো করে পড়ালেখা কর ভাইয়া। গোটা অধ্যায় তো বলে দিলেন। এই ভাইয়া গোটা অধ্যায় বলে দিব নাকি তোমারে? আমি এখন পর্যন্ত বলতে পারবা কোনো কিছু স্কিপ করতে বলছি তোমারে? এইগুলা তো আসেই পরীক্ষায়। আমি বলছি এগুলা দেখে যাও, এগুলা অনেক বেশি কঠিন কিছু না। হ্যাঁ, অনেক বেশি কঠিন না। ওকে, ডান ডান। ভাইয়া পরিমাণগত রসায়ন একটু সতর্কর বিষয় আছে। দেখো আমরা সবসময় কি বলি বলতো, পরিমাণগত রসায়নে আমরা সবসময় কি বলি, পরিমাণগত কি বলি বলতো? এই যে পিপিএম থেকে একটা ম্যাথ আসে, পিপিএম থেকে ঘনমাত্রা বা ঘনমাত্রা থেকে পিপিএম, এটা গ নাম্বারে আসে। ঘ নাম্বারে কি আসে বলতো? পিএইচ প্রকৃতি। বলো এতটুকু আসে কিনা? আসে। তারপরে গ নাম্বারে কি আসে বলতো? জারণ বিজারণ সমতাকরণ, মানে অর্ধ বিক্রিয়া দ্বারা সমতাকরণ, আয়ন ইলেকট্রন পদ্ধতি, আয়ন ইলেকট্রন সমতা পদ্ধতি। আর ঘ নাম্বারে কি আসে বলতো? ওই যে ভেজালের ম্যাথ আসে, না হলে ঘনমাত্রা দিয়ে ম্যাথ আসে, রাইট? ওকে, এইগুলা। আরেকটা কি? আরেকটা হচ্ছে টাইট্রেশন পিএইচ গ্রাফ, তাই তো? পিএইচ গ্রাফ, টাইট্রেশন পিএইচ গ্রাফ। সো এইগুলা কিন্তু ভাইয়া আজীবনের প্রশ্ন। মানে ভাই কেমিস্ট্রিতে কোনো সাজেশন হয় না, বারবার তুমি বুঝো, তুমি বুঝতে ভুল করতেছো। এইগুলা কি ভাই, এগুলা প্রত্যেকটা টিচার তোমার এইটাই বলবে। এখানে কোনো জিনিস কি বাইরে থেকে কেউ বানায় আনবে না। তোমাকে প্রত্যেকটা টিচার এই কথাগুলাই বলবে, এইগুলা ছাড়া তো আর কিছু আসে না, কিছু আসে না। এখন তোমার কাজ কি? এই বেয়াদবি করিস না, ওকে। এবার আসেন, তোমার কাজ কি বলো তো? তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে একটু পড়ালেখা করে যাওয়া। মানে দেখো স্টকিওমেট্রি কথাটা আমি ওয়ার্ডটা উচ্চারণ করবো না, তোমরা ভুল বুঝো, আসলে ভুল বোঝার কিছু নেই। মানে তোমার হচ্ছে গিয়ে মানে হচ্ছে ঐকিক নিয়মের যে ম্যাথগুলো আছে না, ঐকিক নিয়মের ম্যাথ, ওইগুলা দুই একটা করে যাও, বুঝছো? ম্যাথ কিরকম আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি, প্যারা নেই, এক্সাম্পল দিচ্ছি। হ্যাঁ, এক্সাম্পল দিচ্ছি। মনে করো তোমাকে আমি বললাম 10 গ্রাম KClO3 থেকে কত লিটার অক্সিজেন উৎপন্ন হবে? 10 গ্রাম KClO3 থেকে কত লিটার অক্সিজেন উৎপন্ন হবে, এরকম বললাম। তার মানে কি তোমাকে তো এটা পারতে হবে যে ভাইয়া KClO3 বিক্রিয়াটা কি? 2KClO3 2KCl আর 3O2। তাহলে এটা হচ্ছে 10 গ্রাম দিয়ে দিছে আদর্শ, আর এটা কি দিয়ে দিছে? এটা 3, মানে কত লিটার বের করতে বলছে? এটা হচ্ছে কি 3 দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে? 3 দেওয়া আছে। তার মানে 3 দেওয়া আছে, তার মানে কি? এটা মানে কি ভাই? 3 × 22.4 হবে না কেন? ওই যে লিটারে নিতে হবে। বাচ্চা কালার যে 9 10 যে ম্যাথগুলো করতাম, বুঝছো তো? মানে এত গ্রাম এত লিটার, এত গ্রাম কত লিটার, মানে বুঝছো তো কাহিনী? তো এই ম্যাথগুলা কয়েকটা দেখে যাও। এটা বলা কি অন্যায় না? এগুলো অন্যায় না, রাইট? সো এই যে স্টকিওমেট্রি, এগুলো কিন্তু স্টকিওমেট্রি দিয়ে অনেক তাড়াতাড়ি সলভ করা যায়। মানে তুমি যদি হচ্ছে যে মোল সহগের সূত্রগুলা ইউজ করো,
মোল সহগের সূত্র যে ভাইয়া এন অফ KClO3 ডিভাইডেড বাই তার সহগ, ডিভাইড বাই তার সহগ মানে এই যে 2, আবার এন অফ O2 ডিভাইড বাই তার সহগ, তার সহগ কত, তার সহগ হচ্ছে 3। এই যে এবার তুমি যা সূত্রগুলো বসাও, KClO3 W দেওয়া আছে, M তুমি বের করতে পারবা 2, ওকে এগুলো তুমি জানো। NO2 কত, NO2 ভাইয়া V বাই 22.4, ওকে ভি বাইর করতে বলছে, নিচে 3 আছে, তার মানে এই যে ভিটা তুমি বের করবা, রাইট হোয়াট এভার। আমি তোমারে বলতেছি না তুমি এইভাবে করো বা এইভাবে করো, আমি তোমারে বলতে চাইতেছি এই ম্যাথগুলো একটু দেখে যাও, দেখে যাও। কেন দেখে যাইতে বলতেছি, কেন দেখে যাইতে বলতেছি, মাথায় রাখবা পাপেরও বাপ থাকে না, কি জানি একটা কয় না, বাপেরও বাপ না পাপেরও বাপ, যাই হোক সারা বছর যে পড়ো নাই, সারা বছর যে পড়ো নাই, যেমন আজকে অনেক পোলাপাইন বলতেছে ভাই ঢাকা বোর্ডের প্রশ্ন কঠিন হয়েছে, এরা কোন পাপি, এরা সারা বছর না পড়া পাপি। যারা সারা বছর পড়ছে তারা বলছে ভাই 5টা কমন, 5টা অ্যান্সার করা যায় ভাই, সিম্পল তো ভাই, এইটাই তো, তোমার সব অ্যান্সার করতে বলে নাই তো, কোশ্চেন একটু কঠিন করবে, ঘাবড়ানোর কিছু নাই, আল্লাহ ভরসা সব পারবা, খালি এই যে এই কিছু ম্যাথ দেখে যাও, এ বাদে তো আর সাজেশন হয় না, বুঝছো না। মানে আমি কি প্রশ্ন বানাবো, অন্য কোনো ভাইকে এসে প্রশ্ন বানাবে, বানাবে না তো, এই প্রশ্নগুলোর বাইরে কোনো কিছু আসে না, যদি আসে এই যে এটা। তারপর তারপর জারণ মান বের করা, জারণ মানটা একটু পড়ে যায়, জারণ মানটা পড়ে যায়। এখন তোমার হুট করে বললো H2SO5 ওর জারণ মান বের করো, গ নাম্বারের প্রশ্ন দিতেই পারে, দিতেই পারে, তুমি কি করবা, তোমাকে বললো Na2S4O6 জারণ মান বের করো, গ নাম্বারের কথা বলতেছি, গ নাম্বারের কথা বলতেছি, একবার করে যায়। তোমাকে বাচ্চাকালের প্রশ্ন দিতে পারে, তোমাকে বলতে পারে যুগপত ভাবে ঘটে জারণ বিজারণ, যুগপত ভাবে ঘটে, এই যে দেখো এগুলা কি, এগুলা বলতে হইতো না, এখন কেন বলতে হচ্ছে, কারণ প্রশ্নগুলা, এখন প্রশ্নগুলার কোনো কি নাই, কোনো নির্দিষ্ট প্যাটার্ন দিচ্ছে না, এই বছর থেকে প্রশ্ন কঠিন করতেছে, বুঝা গেছে, প্রশ্ন একটু কঠিন করতেছে, তার মানে কি আমার কোনো কিছু কি স্কিপ করা যাবে, স্কিপ করা যাবে না। সো এই যে এই ম্যাথগুলা একটু করে যাবা, তারপর এই যে এই বিভিন্ন জারণ বিজারণ দেখে যাবা, তারপরে যে তোমার সামঞ্জস্যতা বিক্রিয়া আছে, সামঞ্জস্যতা অসামঞ্জস্যতা, এগুলো পড়ে যাবা, এগুলোও কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া, হ্যাঁ অসামঞ্জস্যতা বিক্রিয়া, সামঞ্জস্যতা বিক্রিয়া, এগুলো একটু পড়ে যাবা, কেন হুট করে দিয়ে দিতে পারে, তোমার কোনো হাত থাকবে না, বুঝছো, তুমি কিচ্ছু পারবা না, যদি প্রশ্ন কেউ ঘুরাই দিতে চায়, তুমি একটু রিডিং পড়ে যাও, অ্যাটলিস্ট দেখে যাও, অ্যাটলিস্ট দেখে যাও, এগুলো তো তুমি পারোই, এগুলা পারোই, সো অ্যাটলিস্ট দেখে যাও, এটা আমার কাছে রিকোয়েস্ট তোমার, ওকে তোমার কাছে আমার রিকোয়েস্ট, বলো 3 ডান, বলো তাড়াতাড়ি, ওকে তাড়াতাড়ি বলো। তাড়াতাড়ি, ওকে এইগুলো একটু দেখে যাও, বুঝছো। তারপর 4 নাম্বার চ্যাপ্টার, দেখো সবাই চ্যাপ্টার 4-এ কি করবে আর তুমি চ্যাপ্টার 4-এ কি করবা, দেখো সব সময় নিয়ম কি ভাইয়া, W=Z এর ম্যাথ দিবেই, তারপর ওই যে ঘনমাত্রা কতটুকু পরিবর্তিত হয়েছে, ঘনমাত্রা পরিবর্তন, এই ম্যাথ দিবেই, ইনোট সেলের ম্যাথ দিবেই, নানস্টের ইকুয়েশন থেকে ম্যাথ দিবেই, মানে ওই যে কি করে দিবে বলতো, ঘনমাত্রা অথবা প্রেসার, ঘনমাত্রা প্রেসার কি করে দিবে বলে দিবে, তাই না, এগুলো সবাই বলবে, রাইট, এগুলো সবাই বলবে, তার মানে কি এগুলো তোমার রেগুলার প্রিপারেশন, এটা তোমার রেগুলার প্রিপারেশন। আমি তোমাকে কি বলবো ভাইয়া, পানির তড়িৎ বিশ্লেষণ পড়ে যাও, NaCl এর তড়িৎ বিশ্লেষণ পড়ে যাও, ফুয়েল সেলের বিক্রিয়া পড়ে যাও, কোনো প্রকার স্কিপ করার চিন্তা করো না, ফুয়েল সেলের বিক্রিয়া পড়ে যাও, তারপরে কাপ্পার ম্যাথ করে যাও, কাপ্পার ম্যাথ করে যাও, আপেক্ষিক পরিবাহিতা, কাপ্পা মানে কি আপেক্ষিক পরিবাহিতা, আপেক্ষিক পরিবাহিতার ম্যাথ করে যাও, তারপরে এই যে তুল্য পরিবাহিতা, হ্যাঁ তুল্য পরিবাহিতা আর মোলার পরিবাহিতা, এদের কি সূত্রগুলো দেখে যাও, আমার যতটুকু বলার আমি ততটুকু বলবো, তুমি শুনো না শুনো তোমার ব্যাপার, ওকে। তারপরে লবণ সেতুর গুরুত্ব পড়ে যাও, গ্যালভানিক সেলের বিক্রিয়া সবাই পারি আমরা, তাই না, ওকে। তারপরে এই দেখো গ্যাস তড়িৎদ্বার, ক্যালোমেল তড়িৎদ্বার, এগুলার
বিক্রিয়া পড়ে যায়, এগুলার বিক্রিয়া কেউ কিন্তু পড়ে না, সিকিউর জন্য এগুলার বিক্রিয়া কেউ পড়ে না। বাট আমি বলবো গ্যাস তরিদ্দার, ক্যালোমেল তরিদ্দার, এগুলার বিক্রিয়া পড়ে যাও, নাইলে পরে মারা খাবা, একটা বড় সড়ো মারা খাবা, বুঝছো? এই যে দেখো এইগুলা কিন্তু আমরা আজীবন বলি, এইগুলার উপরে কোনো সাজেশন আছে? দেখো এইটাই সাজেশন, এর উপরে কোনো সাজেশন হয় জীবনে ভাই? হয় না। এর উপরে কোনো সাজেশন হয় না। এখন এখন তো যুগ পাল্টাইছে, তার মানে কি তুমি পানি NaCl এর তড়িৎ বিশ্লেষণ পড়ে যাবা না? ফুয়েল সেলের উপকারিতা অপকারিতা বিক্রিয়া এগুলো পড়ে যাবা, কাপ্পার ম্যাথ করে যাবা, মোলার পরিবাহিতা তুল্য পরিবাহিতা সূত্র দেখে যাবা, লবণ সেতু, গ্যাস ক্যালোমেল তড়িৎদ্বার এগুলো বিক্রিয়া দেখে যাবা, নাইলে অ্যান্সার করতে পারবা না। বুঝা গেছে? ফ্যারাডের সূত্রের বিবৃতিগুলো দেখে যাবা, প্রথম সূত্র কি বলছে, দ্বিতীয় সূত্র কি বলছে। শুধু সূত্র পারলেই তো হবে না, মানে শুধু সূত্র পারলে হবে না, বিবৃতিও জানতে হবে, বুঝছো? যেমন পরিবেশ রসায়ন একটা আসে না, বয়েলের সূত্র মেনে চলে কিনা, মনে আছে? বয়েলের সূত্র মেনে চলে কিনা এরকম প্রশ্ন দেয় না? বয়েলের সূত্র মেনে চলে কিনা, চার্লসের সূত্র মেনে চলে কিনা, রাইট? তো এগুলা কিন্তু দিতে পারে, বুঝছো, মেনে চলে কিনা। তারপরে এই যে তোমাকে জিজ্ঞাসা করতে পারে আংশিক চাপ সূত্র মেনে চলে কিনা। তারপরে আংশিক চাপের যে পুরোটা হচ্ছে গিয়ে বিবৃতি, যে পরস্পর বিক্রিয়া করতে পারে না এমন বিক্রিয়াগুলার যে মোট চাপ হবে তার গ্যাস মিশ্রণের উপাদান গ্যাসগুলোর আংশিক চাপের সমষ্টির সমান। তো এই যে কথাটা তোমার জানতে হবে, পড়ে যাইতে হবে। ইদানিং প্রশ্ন চেঞ্জ করে ভালো করছে, মানে না পড়ে গেলে তুমি পারবা না, বুঝছো, পড়ে যাইতে হবে। সো এইগুলা কেউ বলে না, আমি এগুলা বলে দিলাম। আর এইগুলো আমরা সবাই বলি, সব টিচাররা এইগুলা বলি, ফ্লেক্সের কিছু নাই, এটাই সাজেশন। আর এগুলা হচ্ছে এক্সট্রা পড়ে যাবা, এগুলো ছাড়া তুমি পরীক্ষার হলে যাইও না। ক্লিয়ার? বলো ভাইয়া, 4 ডান, ফাস্ট বলো, 4 ডান। ওকে, নাম ছিল তার গোলবাহার। তিনটা পাত্রের মিশ্রণ কি তুল্য সংখ্যা গণনা করে পিএইচ বাইর করতে হয়? তিনটা পাত্রের মিশ্রণ বলতে কি বুঝাইছো? দুইটা পাত্রের একটা পাত্রে ঢালবো, একটু কি তো দুইটা, ও আচ্ছা হ্যাঁ, তিনটা পাত্রের মিশ্রণ তুল্য দ্রবণ দিয়া। দেখো ভাই, ট্রাস্ট মি, মোল সংখ্যা দিয়ে করা যায়, ভর দিয়া করা যায়, তোমার বিক্রিয়া দিয়ে করা যায়, আমি কিছু দিয়েই করি না, আমি তুল্য দ্রবণ দিয়ে করি। আমি গত 3 বছর ধরে কেউ বলতে পারবে না আমি হচ্ছে মোল সংখ্যা দিয়ে করাইছি। আমার ক্লাস তো সব ইউটিউবে ফ্রি করা আছে না। আমি অলওয়েজ তুল্য দ্রবণকে প্রেফার করি, কেন? আমার ভাল লাগে এই জন্য। আমি একবারও বলি নাই মোল সংখ্যা দিয়ে করলে হবে না, আমি বলছি তুল্য দ্রবণ দিয়ে করাটা স্মার্টনেস, আমার কাছে স্মার্ট ওয়ে লাগে ওইটা, ইজি। মনে করো একটা সতর্ক করে দেই, ভালো কথা মনে করছো, তোমাকে কিন্তু একাধিক অ্যাসিড একাধিক ক্ষার দিবে, বুঝছো? মনে করো তোমাকে দিবে একটাতে নাইট্রিক অ্যাসিড, একটাতে দিবে সালফিউরিক অ্যাসিড, একটাতে দিবে হচ্ছে গিয়ে তোমার NaOH, এরকম দিতে পারে। অথবা 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 এরকম করতে পারে, বুঝছো, দুইটা ক্ষার দিয়ে দিই, এর চেয়ে বেশি পেঁচাবে না, এর চেয়ে বেশি পেঁচানোর কথা না। দিল NaOH, আরেকটা দেবো সোডিয়াম কার্বনেট, বুঝছো কাহিনী? তার মানে দেখো, যখন সোডিয়াম কার্বনেট মানে কিন্তু আসলে তুল্য সংখ্যা 2, মানে ও আসলে দুইটা OH এর মতো কাজ করে, এটা তুমি বুঝে গেলে কাজ শেষ। যেমন দেখো, ওর তুল্য সংখ্যা কত? 1, ওর তুল্য সংখ্যা 2, আর NaOH এর তুল্য সংখ্যা তো 1, ওর তুল্য সংখ্যা কত? 1, ওর তুল্য সংখ্যা 1, আর ওর তুল্য সংখ্যা কত? 2। ও দুইটা OH এর মতো কাজ করে, মানে একজনের তুল্য সংখ্যা দিয়ে দেবে 1, আরেকজনের তুল্য সংখ্যা দিয়ে দেবে 2, এরকম অ্যাসিড আর ক্ষারগুলো দিবে ওরা, বুঝছো? মানে ওরা কি করবে, ওরা দুইটা অ্যাসিড একটা ক্ষার দিবে, বা একটা অ্যাসিড দুইটা ক্ষার দিবে, বুঝছো? এন্ড তুমি কি করবা? তুল্য দ্রবণ দিয়ে করবা, বারবার বলছি। হ্যাঁ, তুমি যদি মোল সংখ্যা দিয়ে কইরা মিলাইতে পারো মিলাও, অভ্যাস থাকতে হয়। হুট করে একটা পোলা পানিরে তুমি কইলেই মোল সংখ্যা দিয়ে মিলাইতে পারবে না, ড্যাম শিওর ও বুঝবেই না কোন জায়গায় তুল্য সংখ্যা গুণ দিতে হয়, ও বুঝবেই না। তুমি যদি সারা বছর মোল সংখ্যা দিয়ে করো তাহলে তুমি মোল সংখ্যা দিয়ে করো, তুমি যদি সারা জীবন তুল্য দ্রবণ দিয়ে করো তাহলে তুমি তুল্য দ্রবণ দিয়ে করো, তোমার ইচ্ছা। আমি প্রেফার করি তুল্য দ্রবণ, আমি কি বলছি, আমি প্রেফার করি তুল্য দ্রবণ। এবার তোমার তো টিচারের অভাব নাই, তুমি তোমার যেই টিচারের কাছে পড়ছো ওই টিচারের কথা শুনো, শেষ, সিম্পল কথা, বুঝছো? এগুলো নিয়ে মানে মানে ইয়া করা যাবে না। তারপরে
স্ট্রং নাকি উইক বেস, এই যে দেখো Na2CO3 স্ট্রং নাকি উইক বেস, মানে কি যে একটা অবস্থা। দেখো Na2CO3 ও হচ্ছে বেস, এটা তুমি বুঝো? হ্যাঁ ভাইয়া বুঝি, তোমার এটা বুঝলেই হবে। ও বেস, এটা জেন না রাখো, ও বেস, এটা জেন না রাখো। এখন দেখো তোমার প্রশ্নটা কি আসে, তুমি প্রশ্নই বুঝো না। তুমি আসো ও উইক না ও স্ট্রং, ও উইক না স্ট্রং তুমি জানি না কি করবা। তোমার জানতে হবে এই যে লবণটা, এই লবণটা কি অ্যাসিডিক নাকি বেসিক, লবণটা অ্যাসিডিক নাকি বেসিক, তোমার এটা জানতে হবে। তুমি আমার এটা জিগাও যে নাম ভাই ওর লবণটা কি অ্যাসিডিক হবে না বেসিক হবে, বেসিক হবে, শেষ। কেন, এখানে Na স্ট্রং আর CO3টা উইক, মানে CO3টা আসছে কই থেকে, কার্বনিক অ্যাসিড থেকে, Na আসছে NaOH থেকে, তার মানে এটা বেসিক লবণ। তোমার এইটা জানতে হবে পরীক্ষার জন্য। তোমার পরীক্ষার জন্য যা লাগে তুমি ওডি জীবনে জিগাও না, বুঝছো? তুমি খালি জিগাও হচ্ছে ভাই ও স্ট্রং বেস নাকি উইক বেস। ওকে ওকে ভাইয়া, পিএইচ বের করার সময় কি আয়ন গুণ করতে হয়? আচ্ছা ভাইয়া আমি তোমার ইজি করে দেই, ইজি করে দেই ভাইয়া, শোনো 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 শোনো, এই যে এডি আমার ভাল লাগে না, বুঝছো? এখন তোমারে আজকে আইসা তো এডি শিখাইতে পারবো না, তোমারে বিশ্বাস করো। এখন আমি আজকে আজকে দাঁড়ায় 5 ঘন্টা ক্লাস নেই, তুমি আমারে বলবো আরে এনাম ভাই নায়ক ব্রিলিয়েন্ট, এগুলা ভাই এগুলা আমার ভাল লাগে না। আমি তোমারে কি বলছি জানো, আমি তোমারে সব 1-1.5 মাস আগে গুছাই দিছি। আমি তোমার সময় নষ্ট করতে চাই না, এই যে স্লাইড দিয়ে দিছি, উপরে যাও, লিংকের উপর মানে ক্যাপশনে দেখো লিংক আছে, C2C3 যাও, C2C3 গিয়ে এই যে পিডিএফটা দেখো, এই পিডিএফটা দেখলে পিডিএফ এর ভিতরে ম্যাথ করা আছে, তুমি ম্যাথটা স্লাইড দেখলেই বুঝতে যাবে। আজকে কোনো নতুন করে কি করতে হবে না, ম্যাথ করতে হবে না। আজকে নতুন করে কি করতে হবে না, মানে নতুন প্রশ্ন পড়ার দরকার নাই। এই যে দেখো এই জায়গায় ভাইয়া সব করাই দিছি, বুঝছো? এই যে জায়গায় ভাইয়ার সব করানো আছে, তোমার টেনশন নাই। কোন ম্যাথ কেমনে আসবে, কোন ম্যাথ কি করতে হবে, সব ভাইয়া এখানে নিজের হাতে করানো আছে। সো তুমি তুমি কি করবা, তুমি হচ্ছে আল্লাহর ওয়াস্তে জাস্ট এই যে ক্লাসটা দেখো, ক্লাসটা না দেখতে পারলে স্লাইড দেখো। এই যে দেখো এই দেখো এই দেখো, সবার তুল্য সংখ্যা আলাদা করে করাইছি, দেখো সবার তুল্য সংখ্যা ভাইয়া করাই দিছি না? এই দেখো কোন যদি তোমার প্রশ্ন দেয় দ্বি অম্লীয় ক্ষার, ত্রি অম্লীয় অ্যাসিড, তখন কি হবে ভাইয়া, সব দিয়ে দিছি। এই দেখো তুল্য দ্রবণ কেমনে করতে হয় ভাইয়া শিখাইছি, আয়তন মাত্রিক সমীকরণ দেখাইছি। এই দেখো ম্যাথ কেমনে করতে হয়, এই জায়গায় সব দেওয়া আছে, সব দেওয়া আছে এখানে, পিএইচ ঘনমাত্রা আলাদা করে পড়ানো আছে, তোমার টেনশন নাই। এই দেখো মিশ্রণের ম্যাথ, এই দেখো লেখাই আছে এই জায়গায় মিশ্রণের ম্যাথ, তুমি কি দেখতে পাচ্ছ মিশ্রণের ম্যাথ লেখা? মিশ্রণের ম্যাথ লেখা আছে। এবার দেখো মিশ্রণের ম্যাথ তুল্য দ্রবণ দিয়ে কেমনে করবা, তারপরে শর্টকাটে কেমনে করবা, তুল্য দ্রবণ দিয়ে কেমনে করবা, শর্টকাটে কেমনে করবা। এইবার দেখো এই যে দেখো মাত্র যেটা শিখাইলাম, এই যে মাত্র HCl NaOH Na2CO3, এই দেখো এই জায়গায় করে দিছি, এই যে ভাইয়া করে দিছি HCl NaOH Na2CO3, আবার HCl NaOH Na2CO3, মানে একই ম্যাথ কয়েক ভাবে করাইছি। এন্ড আমি তোমাকে বলে দিছি যে ভাইয়া বড় নিয়মে কইরা শর্টকাটে উত্তর মিলাইবা, শর্টকাটে উত্তর মিলাইবা, তাহলে কি মানে আমার ক্রস চেক হয়ে গেল, আমি শিওর ওকে ভাইয়া শর্টকাটে উত্তর মিলে গেছে, তার মানে আমার বড় নিয়ম ঠিক আছে, মানে তোমার ভিতরে যাতে কোনো ডাউট না হয়। কথা বোঝা গেছে? সো আজকে কেউ কোনো প্রশ্ন করবা না, সব ভাইয়া এই যে তুমি যে ক্লাসটা দেখতেছো এটার উপরে লিংক দেওয়া আছে, মহারিভিশনের স্লাইড, স্লাইডে ঢুকো, C2C3 কেমিস্ট্রি সেকেন্ড পেপার চ্যাপ্টার 3 ঢুকো, ঢুকলে সব ম্যাথ দেখতে পাবা। কথা বোঝা গেছে? আমি তোমারে 1 থেকে 1.5 মাস আগে সব রেডি করে দিছি, পরীক্ষার আগের দিন দাঁড়াবো তোমার 10 ঘন্টা সময় নষ্ট করব, এত তেল আমার নাই। কথা বোঝা গেছে? তোমারে সব রেডি করে দিছি, তুমি একটু কষ্ট করে দেখে নাও, তেলই হবে। এখন আসো অর্গানিক, বুঝছো? যেই ছাগল বলবে অর্গানিক স্কিপ করে যাব ভাইয়া, ওরে ওরে পিটানো দরকার, বুঝছো? অর্গানিক কেন স্কিপ করবা তুমি? 2 বছর কি করছো? এই 2 বছর কি করছো? অর্গানিক কেন স্কিপ করবা? অর্গানিক স্কিপ করো না, অর্গানিক স্কিপ করলে বড় সড়ো মারা খাবা। বারবার বলতেছি, একাডেমিকে তো মানে এইচএসসি তো যাবেই, অ্যাডমিশনও শেষ। অর্গানিক স্কিপ করো না প্লিজ, প্লিজ স্কিপ করো না। ওকে, আমাকে একটু বলো তো সবাই কি স্লাইডের সন্ধান পাইছো, বলো তো? ওকে, আয়োডোমিতি আয়োডিমিতি করব, কেন করবা না? এই আয়োডোমিতি আয়োডিমিতি তো জারণ বিজারণের ভিতরের টপিক ভাই। এই আয়োডিমিতি আয়োডিমিতি যেটার কথা বললা, এটা তো জারণ বিজারণের ভিতরের টপিক, এটা তো বাইরের টপিক না। বা কেউ বলবে এটা টাইট্রেশনের ভিতরের টপিক, যা মন চাই বলুক, কেন করবা না? এটা তো জারণ বিজারণের ভিতরের টপিক, করবা না কেন? হেই, কি বলে এগুলা আন্দাজি। ওকে, রাব্বি ইসলাম, অর্গানিক স্কিপ করে কি 85+ পাওয়া সম্ভব? পাও, পাও। অর্গানিক স্কিপ করে তুমি যদি 85 পাও আলহামদুলিল্লাহ,
আমি আমি তোমার তোমার জন্য মন প্রাণ থেকে দোয়া থাকবে রাব্বি, কিন্তু অ্যাডমিশনে গিয়ে কান্দাকাটি যখন করবা তখন বুঝবা এই যে পাপটা করছো এই পাপের ফলটা পাবা অ্যাডমিশনে। এগুলা কইরো না, সময় থাকতে শুধরে যাও, বুঝছো? ডান। এবার আসো দেখো, আমি অনেক অনেক ফেমাস টিচার না, ঠিক আছে? তোমরা অনেক ফেমাস ফেমাস টিচারদের কাছে পড়ো, ভাইয়ারা যথেষ্ট ভালো সাজেশন দিবে, ভাইয়াদের কথা শুনো, বাট আমার কথা যদি শুনো অর্গানিক স্কিপ করো না প্লিজ। আর আমি একটু বকাঝোকা করি বা একটু উগ্র হয়ে যাই তোমাদের সাথে, কেউ খারাপ ভাবে নিও না, তোমাদের বড় ভাইয়ের মতো থাকার ট্রাই করি সবসময়। সো ভালো সাজেশন দিব, খারাপ দিব না ভাইয়া, বুঝছো? আসো অর্গানিক জানি কই লিখলাম, দেখো অর্গানিক প্রথম কথা হচ্ছে দুনিয়া কিন্তু পাল্টাচ্ছে। মানে আমি যদি চাই যে ভাই আমি শুধু বেনজিন পড়ে যাব, তাইলে কিন্তু একটা বড় সড় মারা খাবা। কেন? এমন টাইপ হতে পারে অ্যারোমেটিক থেকে প্রশ্নই দেয় নাই। ব্যাপারটা ধরতে পারছো? আল্লাহ না করুক, আল্লাহ না করুক এমন যদি হয় অ্যারোমেটিক থেকে প্রশ্নই দেয় নাই, তুমি কি করবা? ভয় পাওয়াচ্ছি না, ভুল বুঝো না, ভয় দেখাচ্ছি না, বলতেছি কিছু টপিক তোমার পড়ে যাওয়া উচিত, বুঝছো? কিছু টপিক তোমার পড়ে যাওয়া উচিত, একদম শুরুতে লেখো, মানে বেসিকটা জানা উচিত, বুঝছো? মার্কনিকভ অ্যান্টি মার্কনিকভ, মানে মিনিমাম এতটুকু তো তোমার ভদ্রতা, তাই না? তুমি মার্কনিকভ অ্যান্টি মার্কনিকভ পড়তেছো না, ও ভাই আই এম ভেরি কুল, তোমার কুলনেস এমন ভাবে কুলনেস দিয়ে দিবে, তখন তুমি খালি বলবা ও ভাইয়া সরি, বুঝছো কাহিনী? মার্কনিকভ অ্যান্টি মার্কনিকভ পড়ে যাও, গ্রিগনার্ড পড়ে যাও, গ্রিগনার্ড পড়ে যাও, ওকে? তারপরে লুকাস বিকারক পড়ে যাও, SN1 SN2 পড়ে যাও, অ্যালডিহাইড কিটোন, অ্যালডিহাইড কিটোন টপিকটাই এমন, বুঝছো? অ্যালডিহাইড কিটোন মানেই তোমার পড়ে যেতে হবে, অ্যালডিহাইড কিটোন মানেই তোমার পড়ে যেতে হবে। মানে এখানে যদি তোমার থাকে টলেন বিকারক তোমার পড়তে হবে, এখানে তোমার ফেলিন দ্রবণ তোমার পড়তে হবে, এখানে হ্যালোফর্ম তোমার পড়তে হবে, এখানে অ্যালডোল তোমার পড়তে হবে, এখানে ক্যানিজারও তোমার পড়তে হবে, এখানে ব্রাডির বিকারক তোমার পড়ে যাইতে হবে। মানে অ্যালডিহাইড কিটোন কোনো সময় স্কিপ করতে নাই, বুঝছো কাহিনী? তারপরে ওজনীকরণটা দিয়ে সিকিউ আসে, তো ভাই এগুলো আমি সব সুন্দর করে পড়াই দিছি, বুঝছো? সব একদম ধরে ধরে পড়াই দিছি, 7 ঘন্টার ক্লাস। এটা কি ভাই কোনো সময় বাদ দেওয়া যাবে? দেওয়া যাবে না। অ্যাটলিস্ট এইগুলা পড়ে যাও, অ্যাটলিস্ট এইগুলা পড়ে যাও আল্লাহর ওয়াস্তে, মানে কিছু না পারলেও এইগুলা পড়ে যাও, এগুলা মিস দিও না, বুঝা গেছে? এইগুলা তুমি মিস দিয়ে পরীক্ষার হলে যায়ও না, এটা তোমার কাছে আমার রিকোয়েস্ট। এরপরে আসো অ্যারোমেটিকের কথা। অ্যারোমেটিক মানে বেনজিন যত জায়গা থেকে আসে, মনে করো ফেনল থেকে আসে, মনে করো হচ্ছে গিয়ে ডায়াজোনিয়াম থেকে আসে, যা মানে আমি কিন্তু শর্টকাটে বলতেছি, হ্যাঁ? মনে করো হচ্ছে গিয়ে ওই যে তোমার কি বলে এটাকে, সোডিয়াম বেনজোয়েট থেকে আসে, বা মনে করো হচ্ছে এই যে ইথাইন দিয়ে ওরে তুমি কি করলা, পলিমারকরণ দিলা, আয়রন 450 ডিগ্রি সেন্টিগ্রেড বা 400 থেকে 500 ডিগ্রি সেন্টিগ্রেড, হোয়াটএভার। মানে বেনজিন যত জায়গা থেকে আসে এইটা তোমার পড়ে যেতে হইব। এরপর তারপর বেনজিন থেকে যত এই যে মনে করো অ্যালকাইলেশন, ভাইয়া তুমি মনে করো না ফিরেল ক্রাফট অ্যালকাইলেশন ভাই আসছে তার মানে আমি অ্যাসাইলেশন পড়ে যাব না, অ্যাসাইলেশন না পড়ে গেলে এমন থাবর দিব, বুঝছো? দেখবা কোনো কোনো বোর্ড অ্যাসাইলেশন থেকে প্রশ্ন দিচ্ছে, তুমি কি করবা? তাহলে অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, তারপরে সালফোনেশনটা আসে না, বুঝছো? এটা অনেক বেশি কঠিন, মানে এটা অনেক কঠিন, এটা দিবে না, তুমি টেনশন করো না, নাইট্রেশন পর্যন্তই থাকো, বুঝছো? নাইট্রেশন আর হ্যালোজিনেশন তো গত বছরও আসছে, এই ক্লোরোবেনজিন তৈরি, হ্যাঁ হ্যালোজিনেশন গত বছরও আসছে। সো এই যে এইগুলো একটু পড়ে যায়, বুঝছো? এগুলো পড়ে যায়। তারপরে তারপরে বেনজিন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দিয়ে সাইক্লোহেক্সেন তৈরি করে, এটা পড়ো, আর ওজনের সাথে বিক্রিয়া দিয়ে এটা পড়ো, ক্লোরিনেটটা পড়তে হবে না, বুঝছো? মানে একটু তোমার মিনিমাম ভদ্রতা, বুঝছো? এই ভদ্রতাগুলো তুমি বজায় রাখো, এই ভদ্রতা তোমার বজায় রাখতে হবে। এই যে এগুলার মেকানিজম, এগুলা উইথ মেকানিজম, উইথ মেকানিজম, উইথ মেকানিজম, উইথ মেকানিজম। তারপরে দেখো এই যে কিছু জিনিস তোমার জানতে হয়, যেমন মনে করো এই দেখো নাইট্রোবেনজিন, নাইট্রোবেনজিনকে তোমার বিজারণ করছে, হ্যাঁ বিজারণ করছে, বিজারণ করলে এই জায়গায় যে তোমার NH2 লিখতে হয়, এই ভদ্রতা তোমার যদি না থাকে তাহলে হবে না তো, বুঝো নাই? এই জায়গায় অক্সিজেন আছে, এই জায়গায় হাইড্রোজেন আছে, তাহলে এনে কি অন্য কিছু হইব না, হাইড্রোজেন হবে। মানে এই যে নাইট্রোবেনজিন থেকে অ্যানিলিন তৈরি, এই যে এই জায়গায় SN টিন আর HCl দিয়ে দিবে, বুঝছো? টিন আর HCl দিয়ে দিবে। তো একটু পারাটা তোমার ভদ্রতা, এটা পারতে হবে। তুমি যদি এটা না পাইরা নিজের কুল মনে করো, তুমি কুল না, তুমি ফুল, বুঝছো? তুমি কুল না, তুমি ফুল। এগুলো তোমার পেরে যাইতে হবে। বা তোমার বলতে পারে ডায়াজোনিয়াম, ডায়াজোনিয়াম থেকে N2Cl না, হ্যাঁ ডায়াজোনিয়াম থেকে NH2,
ওই যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড, তারপরে কি আছে বলো তো, ওই যে HNO2 আর NaNO2 প্লাস HCl, সোডিয়াম নাইট্রেট প্লাস HCl, নাইট্রেট প্লাস HCl। ওকে, সো এই যে এই বেসিক জিনিসগুলো তোমার পেরে যেতে হবে। তারপর আচ্ছা আরেকটা জিনিস বলি নাই, এখানে কি জানি বলি নাই, অ্যামিনের শনাক্তকরণ। অ্যামিনের শনাক্তকরণটা একটু লেখো, অ্যামিনের শনাক্তকরণটা একটু লেখো, অ্যামিনের শনাক্তকরণ লেখো। তারপর আচ্ছা অ্যালকাইন 1 অম্লধর্মী, এই সরি মিস করছি রে, এই তাড়াতাড়ি, অ্যালকাইন 1 অম্লধর্মিতা। অ্যালকাইনকে কিভাবে পার্থক্য করবা, মানে এই বেসিক গুলো একদম শিখে যাবা। অ্যালকাইন পার্থক্যকরণ শেষ। আর কিছু দিচ্ছি না, হ্যাঁ, সাইজেফ লাগবে না। আরেকটা জিনিস তো তুমি জানো ভাই, বললে শেষ হবে না, বুঝছো না? NaOH অ্যাকুয়াস, তাহলে অ্যালকোহল হয়, আর NaOH অ্যালকোহলিক, তখন কি হয় বলো তো, অ্যালকিন হয়, তাই না? হোয়াটএভার, তাহলে যেটাই হোক, এই যে এই বেসিক জিনিসগুলো তুমি পড়ে যাও, আর এইগুলো পড়ে যাও। আর কি অর্থপ্যারার যে রেজোনেন্স তুমি যদি না পড়ে যাও তাহলে কেমন হবে? অর্থপ্যারা ম্যাটা এগুলো রেজোনেন্স না পড়ে গেলে কি হবে বলো? এগুলো রেজোনেন্স না পড়ে গেলে হবে না। একটুক পড়ে গেলে এনাফ, অর্গানিক থেকে একটুক পড়ে গেলে অ্যান্সার করে আসতে পারবা। এখন তোমার কাছে একটুকরে যদি অনেক বড় মনে হয়, আমার কিছু করার আছে বলো? অথচ আমি তোমারে এগুলা বহুত আগে শেষ করাই দিছি, যাও ইউটিউবে যাও। আমি আজকে 5 ঘন্টা দ্বারা ক্লাস নিতে পারবো না, আজকে তোমার পড়ার দিন, আজকে তুমি পড়ো, তোমার পড়া থাকলে স্লাইড দেখো, ক্লাস করো না ভাই, ক্লাস আজকে করার জিনিস না। নতুন জিনিস মাথায় ঢুকানোর দরকার নাই, প্লিজ নতুন জিনিস আজকে মাথায় ঢুকায়ও না। তুমি জাস্ট নিজের বেসিকটা শক্ত রেখা পড়ালেখা করো, এনাফ। ইনশাল্লাহ ভালো কিছু হবে। প্রশ্ন ঘুরাইয়া দিলেও পারবা ইনশাল্লাহ। ওকে, আমাকে বলো বুঝছো কিনা? 24 ব্যাচ থেকে বলছিলাম ভাই, প্রতীক্ষাতে ছিলাম। ও রাফিন, কি অবস্থা ভাইয়া তোর, কেমন আছিস? সব চ্যাপ্টার ওই ড্রাইভে আছে? জি ভাইয়া, সব চ্যাপ্টার আমি ড্রাইভে দিয়ে দিছি। ওকে, সব চ্যাপ্টার ভাইয়া ড্রাইভে দিয়ে দিছি। MCQ খারাপ হচ্ছে, MCQ ভালো করব কি করে? এইটা তো আসলে ভাই পরীক্ষার আগের দিন তোমার কেউ, মানে তোমার তো এটা সারা জীবন ধরে পরীক্ষা দিতে হবে, বুঝছো? MCQ মানে একটা কি বলতো, এটা একটা স্ক্যাম, আর কিছু না দুনিয়াতে। মানে 4টা গোল্লা ভরাট দিয়ে তোমাকে কেউ জাজ করতে পারবে না, ব্যাপারটা হচ্ছে এরকম। যাই হোক, মানে দুষ্টামি করতেছি, কথা হচ্ছে যত বেশি MCQ প্র্যাকটিস করবা তত ভালো হবে। এটা আসলে ভালোর উপরে কিছু নাই। আর এই অভ্যাসটা যত তাড়াতাড়ি পসিবল চেঞ্জ করে ফেলতে হবে। যেমন মনে করো আল্লাহ আল্লাহ দিয়ে যাতে আল্লাহ আল্লাহ করে যাতে তোমার A+টা এসে পড়ে, পরীক্ষাটা শেষ হওয়া মাত্র তুমি যে কোনো জায়গায় অফলাইনে এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যাবা। কারণ মনে করো তোমার MCQ খারাপ হচ্ছে, এই অভিজ্ঞতাটা তোমার যদি থাইকা যায়, তুমি অ্যাডমিশনে বড় সড়ো লেভেলের একটা ধরা খাবা, তাই না? তাহলে আল্লাহ আল্লাহ করে যাতে তোমার A+টা এসে পড়ে, সবাই, আমি এই দোয়া করি সবাই সবার জন্য দোয়া করবা। দেখো, একজন আরেকজনের যতই সারা জীবন পচাও, পরীক্ষার টাইমে কিন্তু একজন আরেকজনের জন্য দোয়া করবা, একজন আরেকজনের জন্য দোয়া করবা, এটা মাস্ট। ক্লিয়ার? দোয়াতে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, নিজের চেষ্টা অবশ্যই লাগে, বাট দোয়াও কিন্তু অনেক বড় একটা হাতিয়ার। সো অবশ্যই একজন আরেকজনের জন্য দোয়া করবা, ঠিক আছে ভাইয়া? আর যার যার যা যা হচ্ছে সব ঠিক হয়ে যাবে, টেনশন করো না, খালি একটু পড়তে হবে, মোবাইল রেখে পড়তে বসো। ওকে, ইঞ্জিনিয়ারিং ব্যাচে এক্সামের পর ভর্তি হয়ে যাবে? অবশ্যই যাবে, কেন যাবে না? সবাই তো ভাই এক্সামের পরেই ভর্তি হবে। সবাই এক্সামের পরেই ভর্তি হয়। এখন ভর্তি হয়েছে কয়জন? 100 জনের মতো ভর্তি হয়েছে, ঠিক আছে? সো সবাই পরে ভর্তি হবে, সবাই এক্সামের পরে ভর্তি হবে। সমানুকরণ ইম্পর্টেন্ট না? হ্যাঁ, যে একজন বলছে, দেখো ভাইয়া ইম্পর্টেন্ট তো অনেক কিছু, এই যেমন এটার কথা আমার মাথাতেই আসছিল না। এই দেখো, মানে সিস্ট্রান্স, এটা তুমি পড়তেই হবে, রাইট? এই যে অ্যালকিনের সাথে এটা সিস্ট্রান্স অ্যালকিনের সাথে আমার মাথাতেই ছিল না, কারণ আমি তো অর্গানিক সাজেশন দিতে আসি নাই। অর্গানিক সাজেশনের জিনিস না, অর্গানিক সারা বছর পড়ার জিনিস, তাই না? সিস্ট্রান্স ইম্পর্টেন্ট, প্রচুর ইম্পর্টেন্ট। তো পড়তে হবে না, তুমি তো নিজেই জানবা, তাই না? ওকে, ক্লাস কয়টা হয়েছে? কোনো ক্লাসই হয় নাই।
এইচএসসির পরে সব ক্লাস শুরু হবে। আর্কাইভ দিয়ে দিছি, আর্কাইভ দিয়ে দিছি, আর্কাইভ দিয়ে দিছি। মানে কি দেখো, মনোযোগ দিয়ে খেয়াল করো, হ্যাঁ একটু সবার একটা মিনিট টাইম নষ্ট করতেছি, সবার একটা মিনিট টাইম নষ্ট করি। হ্যাঁ, সারা জীবন তো টাইম নষ্টই করেন। কই গেল ভাই, দূর বোর্ড কাম করে না কেন? হ্যাঁ, এই দেখো মনোযোগ দিয়ে খেয়াল করো, আমাদের ব্যাচ আকাঙ্ক্ষা মানে কি তোমাদের 24 ব্যাচ, সরি এটা না, এটা না, এটা না, এটা না। এই যে দেখো, এই যে দেখো ইঞ্জিনিয়ারিং ব্যাচ, মনোযোগ দিয়ে খেয়াল করো। এই দেখো লাইভ ক্লাস আর্কাইভ, এই যে উইপেন সিরিজে আর্কাইভে সব রেডি করা আছে ভাই, সব রেডি করা। দেখো আর্কাইভে ফুল সব রেডি করা আছে, আর্কাইভে সব রেডি করা আছে। তারপর ইয়া কই গেল রে ভাই, এই যে মেডিভার্সিটি ব্যাচ, এই যে মেডিভার্সিটি ব্যাচ, এই দেখো এই যে ভালো করে তাকাও, 24 ব্যাচের আর্কাইভ, 23 ব্যাচের আর্কাইভ সব দেওয়া আছে। 24 ব্যাচের আর্কাইভ, 23 ব্যাচের আর্কাইভ। এখন নতুন ক্লাস অ্যাড হবে, মানে এইচএসসির পরে শুরু হবে। 25 ব্যাচের কি হবে, লাইভ ক্লাস হবে। 25 ব্যাচের কি হবে, 25 ব্যাচের লাইভ হবে। 25 কি হবে, লাইভ হবে। 24-এর আর্কাইভ গিভেন, 23-এর আর্কাইভ গিভেন। তুই কয়টা করবি, তুই কয়টা করবি? তোর একটা করলেই তো এনাফ, তাই না? 24-এর আর্কাইভ করলেই তো এনাফ। যাই হোক, তো আমাদের অ্যাডমিশন ব্যাচে আর্কাইভ দিয়ে দেওয়া হয়েছে, লাইভ ক্লাস শুরু হবে এইচএসসির পরে। যাদের কেমিস্ট্রিতে সমস্যা তারা আসো, যাদের কেমিস্ট্রিতে সমস্যা নাই তাদের হুদাই টাকা নষ্ট করার দরকার নাই। বড় বড় যে প্ল্যাটফর্মগুলো আছে ওইগুলোতে ঢুকে গেলেই হয়ে যায়। ক্লিয়ার? ওইগুলোতে ঢুকে গেলেই তোমার লাইফ সেট। মানে তুমি যদি পড়ালেখা করো তাদের কন্টেন্টই হয়ে যাবে। যদি শুধু কেমিস্ট্রিতে সমস্যা থাকে আর আমার পড়া তুমি বুঝো, আমার কাছে পড়তে মন চায়, তাহলে আমার অ্যাডমিশন ব্যাচে আসো, তারপরে খেলে দিবে ইনশাল্লাহ, তোমার টেনশন নাই। ওকে, এই যে একটু আগে তোমাদের সামনে কমেন্ট করছে একটা ছেলে, কুমিল্লা ভার্সিটিতে আছে এখন সিএসসি তে। তো আলহামদুলিল্লাহ। ওকে, তো যারা অ্যাডমিশন ব্যাচে আমার কাছে পড়বা তাদের টেনশন নাই, কেমিস্ট্রি নিয়ে টেনশন নাই, বাদ বাকি তোমাদের ইচ্ছা। ওকে, 24-এর মডিফিকেশন করলে হবে, হবে, ঠিক আছে। ঢাকা বোর্ডের আজকে 1 নাম্বারটা করলাম, 27 ব্যাচে করাইছিলেন, করাই 1 নাম্বারটা করাইলেন না, 27 ব্যাচে করাইছিলেন। কে এটা? প্রত্যয় ভট্টাচার্য। কে এটা? 25-এ করাই নাই, 26-এ করাই নাই। 25, আমি যদি 25-এর স্লাইড দেখাই এখন, তোর মান সম্মান থাকবে? কোনো ম্যাথ নিয়ে আমার চ্যালেঞ্জ করবি না যে এনাম ভাই আপনি এটা করান নাই। আমি না করাইলে দুনিয়ার কেউ নাই করাবে। আমার স্লাইডে যদি না থাকে ভাই কান কেটে ফেলাই দিব, ব্যাপারটা বুঝছো? ওকে, আসো, ঠিক আছে ভাইয়া। বিওডি সিওডি এই টাইপগুলো দেখতে হইব, একটু ট্রাই করো, দেখা যাবে, হালকা একটু দেখা যাবে। ওকে, হালকা একটু দেখা যাবে। তো যাই হোক ভাইয়া, এতটুকুই থাকুক। আমার কথাবার্তায় যদি কারো খারাপ লাগে সরি, কিছু মানে মন খারাপ করিস না। বাট ইনশাল্লাহ আপনাদের সবার পরীক্ষা ভালো হবে, সবার জন্য মন প্রাণ থেকে দোয়া রইল। দেখা হবে ইনশাল্লাহ বিজয়ে। ওকে, তো আজকে এতটুকু থাকুক, আজকে এতটুকু থাকুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।